বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ১৪৫ ধারার মামলা। ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা মামলা আমাদের সমাজে বহুল দায়েরকৃত মামলার মধ্যে একটি। এটিকে কোর্ট প্র্যাকটিসে বলা হয় 145 মামলা। এখন এটি কি বিষয় নিয়ে মামলাটা করা হয়? জমি জমার দখল, জমি বা জলের ব্যবহারের সীমা নিয়ে বিরোধ হয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলেই এই মামলা করতে হয়। এখন আসি যে কিভাবে এই মামলা দায়ের করা হয়। কোনো পক্ষের আবেদন বা পুলিশ রিপোর্টে যদি কোনো ম্যাজিস্ট্রেট জানতে পারে যে শান্তি ভঙ্গের আশঙ্কা আছে, তাহলে তিনি প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন। ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে নোটিশ দিয়ে তার কাছে ডাকবেন, তাদের দেওয়া সাক্ষী প্রমাণ দেখে দখলকার নিশ্চিত করবেন, অন্য পক্ষকে দখলে বাধা দেওয়ার জন্য বাধা দিবেন। আর কি করবেন? ম্যাজিস্ট্রেট শুধু দখলের বিষয়ে সিদ্ধান্ত দিবেন, সত্যের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিবেন না। সত্যের জন্য আপনাকে সিভিল কোর্টে মামলা দায়ের করতে হবে। আর গুরুতর পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট চাইলে সম্পত্তি ক্রুকের আদেশ দিতে পারে, রিসিভার নিয়োগ দিতে পারেন, আবার স্থানীয় কাউকে দিয়ে তদন্ত করাতে পারেন। সাধারণত এসিলেন্টকে এই দায়িত্ব দিয়ে থাকেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে ১৪৫ ধারা মামলা কি এবং কিভাবে করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সামনের ভিডিওতে আইনের আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।